नमस्कार बंधुरा, आज के तुम्हारे साथे आमि शेयर करब दारुण स्वादेर एकटा निरामिष चाना पनीर रेसिपि। सामनेई पुजो आसछे, এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এখানে আমি কিছুটা প্রয়োজন মতন কাবুলি ছোলা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কাবুলি ছোলাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ। এই সময় লবণটা দিলে কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এবার দেখো আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে গোটা গরম মশলা আর 1 চামচ পরিমাণ চা নিয়ে এইভাবে আমি পটুলি তৈরি করে নিলাম। এবারে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেগুলো সিদ্ধ করে নেব। ছোলাটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে পনিরটা কেটে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সমস্ত পনির একইভাবে আমি কেটে নিলাম। কাবুলি ছোলাগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি দেখিয়ে দিলাম এর ভিতরে যে আমি গরম মশলা চাটা দিয়েছিলাম, ওটা গরম মশলাগুলো আমি পরে ব্যবহার করব। এদিকে খুব ভালোভাবে তেল গরমের পরে আমি এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পনিরগুলো আমি হালকা নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এবার আমি পনিরগুলোকে তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, একটা তেজপাতা, একটা ফাটানো শুকনো লঙ্কা। কাবুলি ছোলা সিদ্ধ করার সময় যে গোটা গরম মশলাটা ব্যবহার করেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি কালারের জন্য এখন অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এখানে চানা মশলা। এখানে অবশ্যই চানা মশলাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ দোকানের মতন স্বাদ পাবে। এবার খুব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার কাবুলি ছোলাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই এখানে কিন্তু তোমরা চানা মশলাটা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম দেখো ছোলা সেদ্ধর যে জলটা ছিল আর দিয়ে দিলাম এক্সট্রা আরও একটু জল। সব কিছু খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে এখানে ফুটতে দেব। খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো হালকা করে ভেজে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথিটা তোমরা দেওয়ার চেষ্টা করো, খেতে খুবই ভালো হয়। এবার মাঝখানটা আমি এইভাবে একটু পনিরগুলো ফাঁকা করে নিয়ে ছোলাগুলোকে আমি এইভাবে একটু কাবুলি ছোলাগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে দিলাম, তাহলে তরকারিটা বেশ গ্রেভিটা ভালো হবে। এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। ছোলার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এইভাবে মিক্স করলে তাহলে কিন্তু সম্পূর্ণ দোকানের মতন একটা কালার চলে আসবে চানা পনিরের। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।